প্রিয় দর্শক, আমরা এখন আছি ফরিদপুর সদর উপজেলার চরগজারিয়ার মাঠে। দেখেন আমার চারপাশে বিশাল বড় কদমের একটা মাঠ। আজকে আপনাদেরকে এই কদম চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য দেব এবং এইখানে যারা বীজ উৎপাদন করতেছেন এবং বীজ উৎপাদনের পাশাপাশি যারা জড়িত আছেন, যারা পরামর্শ দিচ্ছেন, আমরা তাদের মতামত নেব, কৃষকের মতামত নেব। তো চলুন দেখে নিই আজকে আমাদের এই বীজ উৎপাদনের বিভিন্ন কারিগরি কলাকৌশল সম্পর্কে। এখন কথা বলবো এখানকার যারা স্থানীয় চাষি এই পেঁয়াজের এই কদম উৎপাদন করছেন এবং এই কৃষকদেরকে সার্বক্ষণিক যিনি পরামর্শ দেন সেই রিপন ব্যাপারী, কৃষক বন্ধু কৃষি ভাণ্ডারের যিনি প্রোপাইটার, আমাদের মাঝে উপস্থিত আছেন সুদূর ফরিদপুর সদর থেকে আগত দত্ত সিড অ্যান্ড নার্সারির প্রোপাইটার জনাব তাপস কুমার দত্ত। আমরা তাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমরা কৃষকদের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা কি? আনোয়ার খান। আনোয়ার খান না? তো আপনি কতটুকু জমিতে এবার কদম চাষ করছেন? 3 বিঘা। 3 বিঘা জমিতে দর্শক শুনতে পাচ্ছেন। কি জাতের কদম চাষ করছেন? রানি ওয়ান চাষ করছেন। আপনার জমি কোনটা? জমি এই পাশে না? আচ্ছা, এই পাশে আমাদের আরেকজন কৃষক আছে। ভাইয়ের নামটা কি? জলিল মির। আপনি কি জাতের কদম চাষ করছেন? লাল তিরকিং। কতটুকু জমিতে করছেন? 52 শতক জমিতে। তো আপনারা তো প্রত্যেক বছর এই বীজ উৎপাদন করেন? প্রতি বছর। তো এই বছর কি পেঁয়াজের আবাদ কি বেশি হয়েছে নাকি আগের মতনই হয়েছে? স্বাভাবিক সীমিত হয়, দুই চার জন একটু বেশি হয়েছে। তো দর্শক, আপনারা কৃষকের মুখ থেকে তাদের কদম চাষ সম্পর্কে শুনছিলেন। তো মূলত এখন যে লেভেলে আছে যে কদমের ফুল এখন কিন্তু ফুটবে, এখন আমরা হয়তো বা স্টিকগুলো বড় হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তা আমরা এই পর্যায়ে এই কদমের পরিচর্যা বিষয়ে আমরা জনাব রিপন ব্যাপারীর কাছ থেকে শুনবো যে এখন কি পরামর্শ এবং পরিচর্যা করলে এটা ভালো থাকবে এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে, একটু আমাদেরকে বলেন। নমস্কার, আমি রিপন ব্যাপারী, মেসার্স কৃষক বন্ধু বীজ ভাণ্ডার আমার প্রতিষ্ঠানের নাম, গজারিয়া বাজার, ফরিদপুর। মূলত এখন যে পজিশন আছে পেঁয়াজের কদমগুলো, এখন আছে একবার গুরুত্বপূর্ণ একটা টাইম। এই টাইমটা হচ্ছে ফুল ফুটে এবং ফুল থেকে দানায় পরিণত হয়। আর এই টাইমটাই কৃষকদের একটু বেশি পরিচর্যা করতে হয়, কারণ এই সময় দেখা যায় হাই বিভিন্ন স্পট সৃষ্টি হয়, হাই ভাঙে পড়ে, রিং আসে এবং মৌমাছি না আসার কারণে পরাগায়ন হয় না। এসবের জন্য এখন কীটনাশক ব্যতীত শুধু সিম্পল ধরনের ছত্রাকনাশক, আর যেহেতু মৌমাছি কম, যদি হাত পরাগায়ন করতে পারে ভালো, আর না হলে এমনি আবহাওয়া ভালো থাকলে অটোমেটিকলি পরাগায়ন হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বর্তমান পেঁয়াজের যে আবহাওয়ার যে তারতম্য, এই আবহাওয়ার তারতম্য পেঁয়াজে একটাই রোগ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে পাপড়ি রোগ। এটা শুধু আগে পাতায় লাগে, পরবর্তীতে হাইতে আসে। হাই মানে আপনি কাঠি অথবা একটা আপনাদের ভাষায় দেখেন ছোটো 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 জল ছাপের মতো স্পট পড়ছে। স্পটগুলো আসার পরে দেখেন আস্তে 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 হলুদ ভাব হয়েছে। এটা দিন যাবে আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, পরবর্তীতে হাই অটোমেটিকলি শুকায় যাবে। দেন তারপর দানাগুলো আস্তে আস্তে আর গোটাবে না, প্লাস বীজ আসলেও বীজটা পরিপূর্ণ পুষ্ট হবে না। এতে দেখা যায় জার্মিনেশনের ব্যাঘাত ঘটে এবং ফলন অনেক কমে যায়। এই জন্য কৃষক ভাইদের একটি সবচেয়ে বড় করণীয় হচ্ছে এটা মাঝে মাঝে স্প্রে করতে হবে এবং এমন একটা ছত্রাকনাশক আছে যেটা আপনার ফুলের ক্ষতি করবে না, মৌমাছি ক্ষতি করবে না, বাট আপনার হাইকে গাঢ় সবুজ এবং সতেজ রাখবে এবং দীর্ঘদিন বাঁচায় রাখবে। এর জন্য ইন্তেপা কোম্পানির আপনার নামে একটা ওষুধ আছে, খুবই ভালো। এটা স্প্রে করলে সপ্তাহে একবার স্প্রে করলে আপনার এতে আপনার ব্যাকআপ দেবে, আস্তে 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 ধীরে ধীরে এটা শুকায় যাবে। আর হাইগুলো গাঢ় সবুজ থাকবে, দানা পুষ্ট হবে, ঝরঝরা হবে এবং পুষ্ট হবে, মোটা হবে, অটোমেটিকলি ফলন বাড়বে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি ফলন এবার বাম্পার হবে। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো দত্ত সিড অ্যান্ড নার্সারির প্রোপাইটার জনাব তাপস কুমার দত্তের সাথে। তো আঙ্কেল, আপনি এদিকে আসেন। আমাদের মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে একটু বলুন। আমি তাপস কুমার দত্ত, দত্ত সিড অ্যান্ড নার্সারি, হাজির শহীদতলা বাজার, ফরিদপুর। আমি এতদিন পেঁয়াজ বীজ মাঠ করতে, এখন মাঠ পরিদর্শন করছি। এই জায়গা প্রোডাকশনে বীজ দেওয়া হয়েছে, ভার্বগুলা রানি ওয়ান এবং লাল তিরকিং। এই জায়গা গজারিয়া গাজীরটাকে ইউনিয়নে আপনাদের উদ্দেশ্যে যারা আগামীতে আমরা যাদের মাঝে বীজ বিক্রি করব, তাদের এই মাঠ এই দেখানোর জন্যই আমি এইটা আর কি এটা আজকে আসছি মাঠে। তা আমার কথা হলো খাঁটি বীজ উৎপাদন করে, সঠিক জাতের বীজ
কৃষকের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে আজ আমরা এখানে মাঠ উৎপাদনে বীজ সংগ্রহ করার জন্য কৃষকের মাঝে প্রায় 10 জন কৃষকের মাঝে এই মাঠে অন্তত 5 একর জমিতে ভাল্ব দিছি, লালতির কিং এবং রানি 1। এগুলি আমরা বাইরে থেকে ওই উন্নত ভাল্বগুলো যাচাই করে এদের মাধ্যমে দিচ্ছি। আশা করি আগামীতে খুব ভালো বীজের ফলন পাবো। এবং এখানে আমাদের যে রিপন দা আছে, উনি এই তদারকি করেন ও কীটনাশকের যখন যা লাগে ট্রিটমেন্ট উনি ওনার প্রতিষ্ঠানের থেকে উনি এদের মাঝে মাঝে দেখে, আমিও মাঝে মাঝে আসি। তা আগামীতে উন্নত জাতের এই জাতগুলি আমরা প্যাকিং করে সরবরাহ করব। সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি দর্শক দেখেন এই যে দুই পাশে যে জমিটা আছে এখন কিন্তু কদমের, এই যে দেখেন আমরা একটু দেখাই দর্শকদেরকে, এখানে দেখেন এই কদমের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে। এবার এটা যখন একেবারে পাপড়িগুলো ফুটে যাবে এবং পরাগায়ন হবে তখন এই ক্ষেতে কিন্তু প্রচুর মৌমাছির আনাগোনা দেখা যাবে। এবং এই দুইটা প্লটের মাঝখানে দেখেন আমাদের যাওয়া আসার জন্য মোটামুটি পরিচর্যা করার জন্য, কিংবা আমরা যখন এটা হাত পরাগায়ন করব ফুল ফোটার পরে তখন কিন্তু ওই রাস্তায় চলাফেরা করবো। এটা কাজের সুবিধার্থে রাখা হয়েছে এবং 10 লাইন পর পর এটা রাখা হয়েছে। এবং আমরা মাঠটা দেখাই এবং বিশাল বড় মাঠ দেখেন, এখানে কমপক্ষে 100 বিঘা জমিতে কদমের চাষ হয়েছে এবং 50 থেকে 60 জন কৃষক এই কদমের বীজ উৎপাদনের সাথে জড়িত আছে। আমরা হয়তো সব কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারিনি, তবে আজকে কয়েকজনের সাথে হয়তো দেখা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত মাঠে আসতেছি এবং কৃষকদের সাথে কথা হচ্ছে। তো আপনাদেরকে আমরা বিভিন্ন তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে যখন আসবো তখন এই মাঠের যে বিষয়গুলো আছে, যে হাত পরাগায়ন, বীজ সংরক্ষণ এবং এটি বাড়ি নিয়ে যাওয়া প্রসেসিং করে এটাকে দেখাবো। তো এত সময় আমাদের সাথে ছিলেন এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে এবং আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।